তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। আজকে আমরা আমার গণিত, যে তোমাদের যে তৃতীয় শ্রেণীর আমার গণিত বইটি আছে সেখান থেকে একটি পেজ সলভ করব। তো চলো শুরু করি। আজকে আমরা এই 11 পৃষ্ঠাটি সলভ করব। তো চলো তোমরা ঝটপট করে এই 11 পেজটি বের করে নাও। এখানে দেখো কি লেখা আছে, রেলগাড়ির বগিগুলির গায়ে বিশেষ বিন্যাসে নম্বর দেওয়া আছে, যেখানে লেখা নেই সেখানে নম্বর দিতে হবে। এই যে রেলগাড়ি দেওয়া আছে, এই যে এক একটি হচ্ছে বগি। এবার দেখো এখানে 4 দেওয়া আছে, 2 দেওয়া আছে, 2-এর পরে 4 আছে। দেখো 2-এর পরে কি হয়, 2-এর পরে 3 হয়, কিন্তু এখানে 3 নাই, 4 আছে। 4-এর পরে 5 হয়, 5 নেই, 6 আছে। তার মানে আমাদেরকে বুঝতে হবে যে একটি সংখ্যা বাদে এখানে বসানো আছে। তো 2-এর পরে 3 নেই, 4 আছে। 4-এর পরে 5 নেই, 6 আছে। 6-এর পরে 7 নেই, 8 আছে। তাহলে 8-এর পরে কি হয়, 9। 9 তো হবে না, তাহলে এখানে আমাদের 10 বসাতে হবে। 10-এর পরে 11 হয়, সেটাও আমরা বসাতে পারবো না, তাহলে এখানে বসাবো আমরা 12। 12-র পরে 13 বসাবো না, বলবো 14। 14-র পরে 15 বসাবো না, 16 বসাবো। 16-র পরে 17, 18 বসানো আছে। 18-র পরে 19 বসাবো না, এখানে 20 বসাবো। 20-র পরে 21 বসানো যাবে না, এখানে আমরা বসাবো 22। এরপরে দেখো কি আছে, 1। এটি একই রকম। 1-এর পরে 2 নেই, 3 আছে। 3-এর পরে 4 নেই, 5 আছে। 5-এর পরে 6 নেই, 7 বসাতে হবে। 7-এর পরে 8 নেই, 9 বসিয়েছে। হ্যাঁ, 9-এর পরে 10 হবে না, তাহলে 11 হবে। তারপরে 12 হবে না, 13 হবে। 14 হবে না, 15 হবে না, 17 বসাতে হবে। তারপরে 18 হবে না, 19 বসাতে হবে। তারপর 20 হবে না, 21 বসাতে হবে। এই দুটার মধ্যে এই যে 2, 4, 6, 8, 10, এই যে সংখ্যাগুলি, এই সংখ্যাগুলিকে বলা হয় জোড় সংখ্যা। আর এই যে 1, 3, 5, 7, 9 এগুলিকে বলা হয় বিজোড় সংখ্যা। ঠিক আছে। এরপরে দেখো 50 আছে, 50-এর পরে 45। এবার এইটা গেল হচ্ছে 2, 3, 4, 5 এইভাবে। হ্যাঁ, কিন্তু এটা 50 তারপরে হচ্ছে এই দিকে এসছে, মানে হচ্ছে 50-এর থেকে এখানে 4 ঘর বাদে 45 বসানো আছে। তাহলে 45 থেকে আবার 4 ঘর বাদে 40 বসানো আছে। এরকম করে আমাদের 4 ঘর কমিয়ে কমিয়ে 5 নাম্বার ঘরে যেই সংখ্যাটি আছে সেটাকে বসাতে হবে। তাহলে 50-এর 4 কমালে 45। তাহলে তারপরে এখানে হচ্ছে 40। 40-এর থেকে যদি আমরা 4 কমাই, তাহলে 5 নাম্বার ঘরে থাকছে 35। দেখো 35, 36, 37, 38, 39, এই 40। 5 নাম্বার ঘরে 40 থাকছে, তাই না? এবার 35-এর পরে এখানে তাহলে বসবে 30। আর 30-এর পরে এখানে বসবে তাহলে 25। তারপরে কত বসবে বলো তো, 20। এখানে বসবে তাহলে 15। এখানে বসবে তাহলে 10। এখানে বসবে 5, তাই না? হ্যাঁ, তারপরে আমরা 5-এর পরে এখানে বসাবো আমরা 1। ঠিক আছে। এরপরে দেখো 2-এর পরে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তারপরে 12 বসেছে, মানে 9, 10 ঘরে যেই সংখ্যাটি আছে সেই সংখ্যাটি এখানে বসানো আছে। আরেকভাবে আমরা করতে পারি, সেটা আমি এখানে এই নিয়মে করিয়ে দেওয়ার পরে ওই নিয়মটা বলে দিচ্ছি। দেখো 2-এর পরে তাহলে 9 ঘর বাদে এখানে 12, তারপরে 22, তারপরে 32। তাহলে আমরা এখানে লিখতে পারি 42, পরে 9 ঘর বাদে। তারপরে হচ্ছে 52, 62, তারপরে হচ্ছে 72, হ্যাঁ, তারপরে হচ্ছে 82, হ্যাঁ, তারপরে হচ্ছে 92, হ্যাঁ, তারপরে আমরা লিখব 102। এবার দেখো আরেকটা কীভাবে, যে 2, দেখো প্রত্যেকটা শেষে করে 2 লেখা আছে। তাহলে তোমরা লিখতে পারো 2। 2-এর পরে যে 2 লিখবে, সামনে 1 লিখলে, তাহলে 1, 2। একটাকে শুধু পাল্টে দাও, তাহলে 2, 2। 2টাকে পাল্টে দাও, 3, 2। তারপরে 4, 2, 5, 2, 6, 2, 7, 2, 8, 2, 9, 2, তারপরে 10, 2। ঠিক আছে, এটা হলো তোমাদের শর্ট ট্রিক্স। এবার হচ্ছে এইটার পরের ট্রেনটিতে দেখো 3 আছে। 3 দেখো, 3-এর পরে 4, 5, তারপর 6 বসিয়েছে। তার মানে 2 ঘর বাদে যে সংখ্যাটি, সেই সংখ্যাটি এখানে বসানো হয়েছে। তাহলে 3, 6, 9, তারপরে বসবে 12, তারপরে 15, তারপরে 16, 17 বসবে না, 18। 18-র পরে 19, 18-র পরে 19, 20 বসবে না, 21। তারপরে 24, 27, 30, আর বসবে 33।
তারপরে ট্রেনটি দেখো 96, 93। এবার 93 থেকে 96 যাও, 93, 94, 95, 96। মানে এখানে 2 ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে উল্টা দিকে এদিকে বসছে। তাহলে এই দিকে কমাতে গেলে আমাদের হচ্ছে 2 ঘর কম করে এখানে বসাতে হবে। তাহলে 96 2 কমালে 93, 93 2 এর পরে হচ্ছে 90, হ্যাঁ 90 এর 2, 90 এর 2 হচ্ছে দেখো এখানে 89, তারপরে 88, এই 87টা বসানো আছে। 3 নাম্বার ঘরে যে সংখ্যাটি সেটা বসানো আছে। আচ্ছা 84, 84-র পরে এখানে আমরা বসাবো হচ্ছে 81, তারপরে বসবে 78, তারপরে বসবে 75, তারপরে বসবে 72, তারপরে 69, তারপরে 66। দেখো এই দিক থেকে যদি যাও তোমরা তাহলে 2 ঘর বাদে বাদে বসানো আছে। 3 নাম্বার ঘরে যে সংখ্যাটি সেই সংখ্যাটি বসানো আছে। এই গেল তোমাদের 11 নম্বর পৃষ্ঠা। পরের ভিডিওতে পরের পৃষ্ঠাটা আলোচনা করে দেবো। আমার ভিডিওটি তোমাদের উপযুক্ত মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।